পশ্চিম বর্ধমান জেলার বারাবণী ব্লকের দোমানির যে হাট রয়েছে সেটি বহু শতাব্দী প্রাচীন একটি হাট। জরাজীর্ণ অবস্থা থেকে এই হাটটিকে আধুনিকরণ প্রকল্প গ্রহণ করে বারাবণী পঞ্চায়েত সমিতি ও বারাবণী ব্লক প্রশাসন। পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের অর্থরাশিতে তৈরি হয় এই সংস্কারের কাজ এবং পরবর্তী পর্যায়ে হাটটিকে নতুন রূপে দেওয়া হয়। এখানে মোট 270টি স্থায়ী দোকানদার রয়েছে যাদের পুনর্বাসন দেওয়া হবে। সেই মর্মে একটি বৈঠক আয়োজিত হয় বেসরকারি একটি সভাগৃহে। প্রশাসন, ব্লক প্রশাসন, পঞ্চায়েত সমিতি এবং যারা স্থায়ী দোকানদার রয়েছে তাদের সাথে বৈঠক করা হয়। তবে বৈঠকে কোনো মীমাংসা সূত্র বেরিয়ে আসেনি, কারণ পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের অর্থরাশিতে তৈরি হয়েছে। তারা বলছেন যে 30 তারিখে অর্থাৎ 30শে ডিসেম্বরের মধ্যে পুনর্বাসন প্রকল্পের বাস্তবায়িত করতে হবে, কারণ এখন যেখানে হাট বসছে সেটি স্কুলের জায়গায়। অন্যদিকে প্রান্তিক ব্যবসায়ীরা 270 জন স্থায়ী দোকানদার রয়েছে, তারা বলছেন 30 তারিখের মধ্যে যেতে পারবেন না, অন্তত 4 মাস তাদের সময় দিতে হবে। এই নিয়েই জটিলতার সৃষ্টি হয়েছে। যদিও হাটের এখনো পর্যন্ত পরিকাঠামো সম্পূর্ণ হয়নি, শৌচালয় নির্মিত হয়নি, নর্দমা বা নিকাশি ব্যবস্থাও তৈরি হয়নি, বিদ্যুতায়ন এখনো সম্ভব হয়ে ওঠেনি, কিছু কাজ এখনো বাকি রয়েছে। তবে আশা প্রকাশ করছে জেলা প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি যে আগামী দিনে এই পরিকাঠামো কিছু অভাব রয়েছে সেগুলি সুনিশ্চিত করে হাটটিকে স্থায়ী দোকানদার এবং অস্থায়ী দোকানদারদের লটারির মাধ্যমে তাদের পুনর্বাসন দেওয়া হবে। বৈঠকের পরিশেষে কি জানালেন বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ জানাবো। তবে এই বৈঠকে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে ছিলেন বারাবণী সমষ্টি উন্নয়ন আধিকারিক শিলাদিত্য ভট্টাচার্য, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য পূজা মাড্ডি, বারাবণী থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জি, বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ ও বারাবণী পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু সহ বিশিষ্টজনেরা। কি বলেছেন বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ, শোনাবো আপনাদের। সবাইকে বসার জন্য অনুরোধ করছি। সবাইকে বসে যান, বসে যান। কেন ওই যে মাঠটা আছে যেখানে হাট বসে, ওটা স্কুলের মাঠ। ওটাকে স্কুলের মাঠ, ওই স্কুলের মাঠে ওখানে বিল্ডিং হবে। এবার আপনারা যদি আমরা হাটটা না দিই, স্কুল মাঠ স্কুলের যে মাঠটা এখন হাট হয় ওখানে হোস্টেল বিল্ডিং হতে পারে। এবারে ওই মাঠটা তাহলে আপনারা বসবেন কোথায়? বলছে এখন মাঠ মাসে ডিসপুট করা হোক, তাহলে হাটটা যদি বিল্ডিং হয়ে যায় তাহলে আপনারা বসবেন কোথায়? ফুটবল মাঠ তো দেবেন হাট করতে, অসুবিধা কি? হাটটা যদি দেওয়া যায় তো অসুবিধা কি হচ্ছে? ঠিক আছে, একটা কমিটি করো, কমিটি বারবার বলেছে কমিটি করো। ডিস্ট্রিবিউট হয়ে যাবে। আপনারা জানেন হাট, আপনাদের এখানে অনেক লোক আপনারা করে খান, ব্যবসা করে খান। তার প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমাদের নিয়ম মেনে, যেমন ভিডিও সাহেব একটা বড় মিটিং হওয়ার কথা ছিল, মিটিংও হয়েছে, কিন্তু ওইখানকার স্থানীয় যারা হাটের তারা কি বলছে এখন? তাদের তো বিরাট বক্তব্য। তারা বলছে প্রচুর আউটসাইডার দোকান এসে গেছে, মানুষ এখানে আর যে লোকাল যাতে আগে প্রায়োরিটি পায়। তা আমাদের এখানে ভিডিও একটা করা গেছে, আগের ভিডিও করা আছে, 270টা নামও এনলিস্টমেন্ট আছে, পুরো ভিডিওটাও আছে। যদি তার মধ্যে কিছু বাকি করে থাকে সেগুলো নিশ্চয়ই হয়ে যাবে। আমরা তো যেটা বলছে যে আউটসাইডার প্রচুর এসছে, সেগুলো থেকে তো এখন হবে না কিছু। নতুন দোকানদার এলে কি তারা পাবে না? আমরা চেষ্টা করবো 270 টাকা দিয়ে, যেগুলো দোমানির লোকের যারা লটারি সিস্টেম করে 270 দিয়ে যারা দোমানির বাই চান্স বাদ যদি হয়ে গেছে 2%, সেগুলো ইনভেস্টমেন্ট করে দেওয়ার চেষ্টা করবো। দাদা, কিছু জায়গা ওইখানে যেটা ঢুকিয়ে নিয়েছে সেইগুলোকে মাপার কথা চেষ্টা করছি, শুক্রবার থেকে মাপার চেষ্টা করবো যদি এমপ্লয়মেন্টটা হাঁটানো যায়। আর একটা জিনিস, হাটওয়ালারা বলছে যে আমাদেরকে 2 মাস 3 মাস সময় দিতে হবে। সময় তো দেওয়া যাবে না, ডিএমআর অর্ডার। এটা আমাদের নয় হাটটা, এইটা পশ্চিমাঞ্চল করেছে হাটটা এবং সিএম নিজে করেছে। এই জন্যই তো লিস্টটা ভিডিও রেকর্ডিং কেন করা হয়েছিল, যে যাতে সঠিক লোক যারা হাটে বসে তাদেরকে দেওয়া হয়। আজকে যারা নতুন লোক তো হঠাৎ পাবে না, এবং যারা বসতো সেইগুলো 2-4 জন যারা বাদ পড়ে গেছে নামগুলো, সেগুলো ঢুকে দেওয়া হবে। তাহলে দাদা কি বলা হলো ওদিকে ডিসেম্বরের মধ্যে যে বেশি ওরাই জানবে যে হাটটায় কারা বসছে, সেই ওদের মধ্যে থেকে একটা কমিটি করা হয়েছে। আমরা লোক এলেই কেউ যদি ঝাড়খণ্ড, কেউ চুরুলিয়া, কেউ অন্য কোথাও থেকে আসে, তাদেরকে দেওয়া যাবে না তাড়াতাড়ি। একটা কমিটি করে ওরা যাকে বলবে, যেটা ঘোষণা করেছিলেন যে আমরা ডিসেম্বরে ক্লিয়ার করে দেবো, ওপর থেকে অর্ডার আছে। কেন স্কুলের মাঠে হাট বসছে, স্কুলের ওখানে একটা জেলা পরিষদ থেকে একটা বড় হোস্টেল হতে পারে ভোটের আগে, এই জন্য তাহলে মুশকিল হয়ে যাবে না দুটোই একসাথে। Mondal Store, a complete store of home appliances, crockeries, plastic goods and gift items.
মন্ডল স্টোর অ্যাট মন্ডল গলি, দোমানি বাজার, দোমানি। মন্ডল স্টোর, এখানে আপনি পাবেন প্লাস্টিকের যাবতীয় পণ্য সামগ্রী, রয়েছে স্টেনলেস স্টিলের বাসন, কুকার, ফিল্টার, মিক্সার গ্রাইন্ডার এবং বোন চায়নার সেট ও ডিনার সেট। আপনি এখানে পাচ্ছেন বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির থালাবাটি, গ্লাস খুচরো এবং পাইকারি দরে। সুতরাং আর দেরি কিসের? প্রয়োজনীয় কেনাকাটা করতে আজই চলে আসুন মন্ডল স্টোর, মন্ডল গলি, দোমানি বাজার। মোবাইল নাম্বার 8617626640 and 9734502919। শহর আসানসোলের মহিশিলা কলোনি কার্যত একটি আধুনিক উপনগরী। আবাসন শিল্পের চাহিদা মেটাতে ক্লাসিক রিয়েলটরস আরও একটি প্রকল্প, তপতি এনক্লেভ G+5। তপতি এনক্লেভে আপনি পাবেন 3 BHK ও 2 BHK এর আধুনিক রুচিসম্মত মনের মতো ফ্ল্যাট। বিশাল কম্পাউন্ডে রয়েছে গার্ডেনিং থেকে শুরু করে পার্কিং প্লাজা, 24x7 লিফট, ইলেকট্রিক, ওয়াটার সার্ভিস অ্যান্ড মেনি মোর। সবুজ প্রকৃতির মাঝে দূষণমুক্ত পরিবেশে নির্মিত হচ্ছে তপতি এনক্লেভ। তপতি এনক্লেভ, শিমুলতলা, বিসাইড ওয়েক্স মিউজিয়াম, 1 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট 8391909997 and 97351 20312।